রাতের অন্ধকারেই আবারও মিসাইল ফায়ার করেছে ভারত, যা আমাদের প্রতিবেশী চাইনিজ নৌবাহিনীর রাতের ঘুম কেড়ে নেবে। রিপোর্ট অনুযায়ী গতকাল রাত 9টার আশেপাশে ভারতের তরফ থেকে আচমকায় ওড়িশা কোস্ট থেকে একটা নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইলকে ফায়ার করেছে, যার ওপর এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কনফার্মেশন দেয়নি। যদিও ওড়িশার যে লোকাল মিডিয়া তারা কিন্তু সবার আগে এখানে রিপোর্টিং করে, আর খুব সম্ভবত এখানে যে মিসাইলের টেস্ট করা হয়েছিল এটা প্রাইম মিসাইলের প্রি ইন্ডাকশন নাইট ট্রায়াল ছিল। অর্থাৎ সোজা ভাষায় এই ব্যালিস্টিক মিসাইল আমাদের স্ট্র্যাটেজিক কমান্ড ফোর্সে যুক্ত হওয়ার আগে এটা তার শেষ টেস্ট ছিল। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই মিসাইলকে কিন্তু স্পেশালি তৈরি করা হয়েছে ভারত মহাসাগর রিজিয়নকে সুরক্ষা দেওয়ার জন্য। কেননা এই মুহূর্তে মেন কনফ্লিক্ট যেখানে হবে সেটা হলো ভারত মহাসাগর, কারণ এটাই কিন্তু গ্লোবাল ট্রেড আর ইনফ্লুয়েন্সের মেন কেন্দ্র। আর স্বাভাবিকভাবে যে দেশ এটাকে কন্ট্রোল করতে পারবে তার কাছে কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার থাকবে। আর এই কারণেই আমেরিকা থেকে শুরু করে ইউরোপ হোক বা চীন, প্রত্যেকের নজর এখন এই রিজিয়নের ওপর, যার দরুন চীনের তরফ থেকে তাদের নৌবাহিনীকে লাগাতার ভারত মহাসাগরের ডিপ্লয়মেন্টের চেষ্টা করছে। আর এটাকেই কাউন্টার করার জন্য ভারত প্রথমবার নিজেদের এমন একটা ব্যালিস্টিক মিসাইলকে তৈরি করেছে যা অ্যাকচুয়ালি বড় সাইজের শিপ মানে এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপরেও অ্যাটাক করতে সক্ষম। অর্থাৎ সোজা ভাষায় এটাকে আপনি ক্যারিয়ার কিলারও বলতে পারেন। চীনের কথা বললে ওদের কাছে এই ক্যাটাগরিতে DF-21D রয়েছে, যাকে ওরা অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল বলে। এবং চীনের দাবি ওদের এই মিসাইল নাকি আমেরিকান যে নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার তাকেও ধ্বংস করতে সক্ষম, যা মোটামুটি 1500 কিলোমিটার দূর পর্যন্ত রেঞ্জ দেবে। অন্যদিকে এর কাউন্টারে ভারত নিজেদের অগ্নি প্রাইমকে তৈরি করে, যা না কেবল সমুদ্রে বড় সাইজের শিপ স্পেশালি এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করতে পারবে, বরং তার সাথেই এই মিসাইল পাকিস্তানের বিরুদ্ধেও ডিপ্লয় করা হবে। তবে বন্ধুরা, এই মিসাইলের সবচেয়ে বড় ক্ষমতা হলো এর MIRV ক্যাপাবিলিটি, যাকে ঠেকানো যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে ব্যাপক মুশকিল। 2021 সালে যখন প্রথমবার এই মিসাইলের টেস্টিং হয় তখন দাবি করা হয়েছিল যে এতে মার্ভ টেকনোলজি রয়েছে, যাতে করে এই ব্যালিস্টিক মিসাইল তার শেষ ধাপে যখন আবার মহাকাশ থেকে এন্ট্রি নেবে এবং টার্গেটের দিকে যাবে তখন এটা কিন্তু ব্যাপক পরিমাণে ম্যানুভার করতে পারে। কিন্তু গত বছরে এই মিসাইলের যে লাস্ট ট্রায়াল হয়েছিল সেখানে পুরো গেম পাল্টে যায়। রিপোর্ট অনুযায়ী ওই সময়ে অ্যাকচুয়ালি এই মিসাইলে মার্ভ নয় বরং MIRV ক্ষমতা দেওয়া হয়েছে, যার সুবিধা হলো এটাও আমাদের অগ্নি 5-এর মতন একই সাথে একাধিক ওয়ারহেডকে বহন করতে পারবে, যা আলাদা আলাদা টার্গেটে অ্যাটাক করবে। যদিও অফিসিয়ালি এটা ঘোষণা হয়নি যে অগ্নি প্রাইমে MIRV আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে কতগুলো, কিন্তু আনঅফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এতে মিনিমাম 2 থেকে 3টে MIRV ওয়ারহেড থাকবে। ফলে আপনারাই কল্পনা করুন যে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের স্ট্রাইক গ্রুপের বিরুদ্ধে এই ধরনের মিসাইল ঠিক কতটা ঘাতক হবে। কেননা যে কোনো ক্যারিয়ার গ্রুপে একা এয়ারক্রাফট ক্যারিয়ার তো থাকে না, তার সাথেই আশেপাশে একাধিক ডেস্ট্রয়ার, ফ্রিগেট এগুলোও থাকে এবং মাল্টিপাল এয়ার ডিফেন্সের কভারও তো থাকবে। আর স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে MIRV অ্যাটাকে একসাথে একটা মিসাইল যদি আলাদা আলাদা হামলা করতে পারে তাহলে না কেবল একে ঠেকানো অনেক মুশকিল হবে, বরং সঠিকভাবে এর হামলা করার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও এই ধরনের শিপ বা এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর হামলা করা নিজের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ। কেননা নর্মালি ব্যালিস্টিক মিসাইলকে যখন কোনো গ্রাউন্ড টার্গেটে হামলা করা হয় তখন একটা এরিয়াকে সিলেক্ট করে আর তার উপরেই অ্যাটাক হয়, যেটা কিন্তু একদম স্থির টার্গেট। কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার বা জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, কন্টিনিউয়াসলি এটা নিজের জায়গা পরিবর্তন করতেই থাকবে। ফলে এক্ষেত্রে একদম সঠিকভাবে হামলা করার জন্য মিসাইলের যে গাইডেন্স সিস্টেম এবং অ্যাকিউরেসি এটা কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই, আর এটাও অলরেডি গত টেস্টের দরুন প্রুফ হয়ে গেছে। ফলে ওভারঅল ভারত তার প্রথম অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলকে পেয়ে গেছে। আর যেহেতু এই মিসাইলের যে রেঞ্জ সেটা মোটামুটি 2000 কিলোমিটার বলা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি হবে, কিন্তু ভারত সবসময়ই নিজেদের মিসাইলের যে ক্ষমতা সেটাকে কমিয়ে বলে, যেমনটা আমাদের অগ্নি 5-এর ক্ষেত্রে হয়েছে। ফলে এমন পরিস্থিতিতে এই মিসাইল আমাদের আন্দামান নিকোবরে ডিপ্লয় করলেও ভারত মহাসাগর সহ ওদিকে মালাক্কা স্ট্রেট এবং সাউথ চায়নার কিছুটাও ভারতীয় প্রাইম মিসাইলের রেঞ্জে চলে আসবে। অন্যদিকে এটাকে চীনের সাথে তুলনা করলে চীনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল DF-21-এর যে রেঞ্জ সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1500 কিলোমিটারের আশেপাশে, যা ভারতের তুলনায় অনেক কম। আর শুধু তাই নয়, ভারতের এই অগ্নি প্রাইম মোটামুটি 1500 থেকে 3000 কেজির ওয়ারহেডকে বহন করতে পারে, যা ডিপেন্ড করবে যে কত রেঞ্জে হামলা করতে চাইছে এই মিসাইল তার ওপর, যা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতন জাহাজকেও মারাত্মকভাবে ধ্বংস করতে পারবে।
অন্যদিকে চাইনিজ DF-21-এর কথা বললে এটা তো কেবলমাত্র 600 কেজির ওয়ারের বহন করতে সক্ষম, যা খুবই কম। ফলে ডিস্ট্রাকশনের দিক থেকেও অগ্নি প্রাইম একটা বড় এরিয়ায় ব্যাপক হামলা করতে সক্ষম। ফলে ওভারঅল এটা ভারতের জন্য একটা বড় সফলতা ছিল এবং ফাইনালি এই মিসাইল এখন পুরোপুরি হামলার জন্য রেডি। বাকি ভারতের এই নতুন মিসাইলের টেস্টকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।